গরমের কারণে তীব্র দাবদাহ চলছে। এই পরিস্থিতিতে শিশু, বৃদ্ধ, যে কোনো বয়সের মানুষ তারা অসুস্থ হয়ে পড়ছে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে, নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখতে হবে। গরমের যে খাবারগুলো খেলে আমাদের সমস্যা হয় এগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। কারণ আল্লাহ বলছেন, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের স্বাস্থ্যের প্রতি নিজে খেয়াল রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য দুটি জিনিস হচ্ছে নিয়ামত, সবচেয়ে বড়। যে নিয়ামতের কদর মানুষ করে না, একটি হচ্ছে সুস্থতা, আর একটি হচ্ছে অবসর সময়। কারণ সুস্থ যখন থাকে, যুবক বয়সে একজন যুবক ছেলে, সে যেভাবে ইবাদত করে মজা পাবে, আল্লাহকে সিজদা দিতে পারবে, একজন বৃদ্ধ মানুষ কিন্তু সেভাবে পারবে না। তার বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে, কোমরে ব্যথা, বিভিন্ন সমস্যা আছে কিনা। এই জন্য সুস্থতা হচ্ছে আল্লাহর একটি নিয়ামত। এই সুস্থতাকে, সুস্থ অবস্থায় এই নিয়ামতকে কাজে লাগাতে হবে, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে। যুবক বয়সে, বয়স থাকতে এখনো যারা আমরা পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহকে সিজদা দিতে পারি, এই সময়কে আমরা কাজে লাগাবো। কারণ আমার যদি হায়াত থাকে, আপনারা হায়াত আল্লাহ বাড়িয়ে দেন, কিন্তু শেষ বয়সে দেখা যাবে কি আপনি পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পারছেন না। এই জন্য এই সুস্থতাকে কাজে লাগাতে হবে। এখন প্রচণ্ড গরম চলছে, আমরা সকলেই জানি। বিভিন্নভাবে মানুষ প্রতিদিনই কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই জন্য স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়াটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সুস্থ থাকলেই আপনি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারবেন, অসুস্থ থাকলে ইবাদত করতে পারবেন না। এই গরমের মধ্যে আমাদের অনেক কিছু মেনটেন করে চলতে হবে। বাহিরে বের হলে যাদের প্রয়োজন, কাজবাজ করে বাহিরে, তাদেরকে তো যেতেই হবে। আমরা ছাতা ব্যবহার করতে পারি বা চোখে গ্লাস ব্যবহার করতে পারি, এগুলো বড় বড় ডাক্তারেরা বলেছেন। সতর্ক থাকতে হবে। তারপরে খাবার দাবারের ক্ষেত্রে কন্ট্রোল করতে হবে। অনেকে বাসায় আমরা ঝাল মশলা, তরকারি এগুলো বেশি খাই, কিন্তু এই গরমের মধ্যে নিষেধ করেছেন ডাক্তারেরা। এগুলোর মাধ্যমে আপনার ক্ষতি হবে। এই গরমে যারা একবার অসুস্থ হয়ে যায়, এটা কিন্তু খুব ভয়াবহ আকার ধারণ করে। এই জন্য এই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। পানি জাতীয় খাবার বেশি খেতে হবে, এবং বাইরের যে খোলা খাবারগুলো আমরা খাই, এখান থেকে ইনফেকশন তৈরি হয়, এরপরে রোগ সৃষ্টি হয়। এই যে খোলা খাবার দেখা যায় বাজারে, বিভিন্ন শরবত, তারপরে ফল কেটে রাখে এভাবে, এগুলোর মধ্যে কি ইনফেকশন। বাসায় তৈরি করে শরবত, লেবুর শরবত, বিভিন্ন ধরনের, এগুলো আমরা খাবো। আর একদম বেশি ঠান্ডা পানি খেতে নিষেধ করেছেন ডাক্তাররা। ফ্রিজ থেকে বের করার সাথে সাথে খাওয়া যাবে না। এভাবে অনেকগুলো বিষয় আপনাকে মেনে চলতে হবে, স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে। যেহেতু রাসূল বলেছেন কি, স্বাস্থ্য একটি নিয়ামত। আল্লাহ আমাদের স্বাস্থ্য দিয়েছেন, সুস্থ রেখেছেন। আবার দেখা যাবে যে আপনি অসুস্থ হয়ে যাবেন, আর কোনো ইবাদত করতে পারছেন না, মসজিদে আসতে পারবেন না, আপনি বাসায় আল্লাহকে সিজদা দিবেন, সালাত আদায় করতে পারবেন না। এই জন্য খেয়াল রাখতে হবে আমাদের। আরেকটা হচ্ছে অবসর সময় আমরা কাজে লাগাই, কিন্তু অবসর একটি নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন, যখন তুমি অবসর থাকবে, ফাইযা ফারাগতা ফানসাব, তখন তুমি তোমার রবের তাসবিহ করো, প্রশংসা করো। সুবহানাল্লাহ। তার মানে অবসর সময়কে কাজে লাগানো একটি ঈমানদারের বৈশিষ্ট্য। এই যে গরম চলছে এখন প্রচণ্ড, এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে কি অবস্থা হবে, জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে, এই বিষয়ে কি আমরা কখনো চিন্তা করেছি? যদি আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যায়, তখন কি অবস্থা হবে? এই জন্য জাহান্নাম থেকে আশ্রয় চাইতে হবে। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। জাহান্নামীদের অবস্থা কি হবে? আল কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, একটা পরিস্থিতি হবে যেই দিন
এই পৃথিবীর এখন আমরা যা কিছু দেখতে পাই, এখন যে প্রচণ্ড তাপ, এই তাপের মাঝে আমরা কিন্তু গাছের ছায়ার নিচে আশ্রয় নিতে পারি, ঘর বাড়ির ভিতরে আমরা থাকতে পারি। কিন্তু একটি সময় আসবে যখন এই পৃথিবী আর পৃথিবী থাকবে না, এই আসমান জমিন কিছুই থাকবে না। কিয়ামতের সেই সময় আসমান কিতাবের পৃষ্ঠার মতো একটার উপর একটা পড়তে থাকবে, কাতাইয়িস সিজিল্লিল কুতুব। এরপরে এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবেন, নতুন এক পৃথিবী তৈরি করবেন। আল কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা ইব্রাহিম এর 48 নম্বর আয়াতে, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেদিন এই পৃথিবীকে পরিবর্তন করে অন্য আর এক পৃথিবী আল্লাহ তৈরি করবেন, একইভাবে আসমানকেও অন্য আর এক, এই আসমান থাকবে না, এই জমিন থাকবে না, কিছুই থাকবে না, সব কিছু আল্লাহ পরিবর্তন করে দেবেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র বাকি থাকবেন কে? আল্লাহ ছাড়া কেউ থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই যে সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন 31 বার যে নিয়ামতের কথা বলছিলাম, যে আল্লাহর নিয়ামত সব কিছু, যে আল্লাহ বারবার আমাদেরকে বলেছেন, হে জিনেরা, হে মানুষেরা, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এমন কোন নিয়ামত আছে তোমরা অস্বীকার করতে পারো? এজন্য বলেছেন যে তোমার রবের নিয়ামত যদি তোমরা গণনা করো, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তাহলে তোমরা গণে গণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এত নিয়ামত আমাদের দিয়েছেন। সুস্থতা যে কত বড় নিয়ামত, যারা অসুস্থ হয় তারাই বুঝতে পারে, তখন বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত। হাসপাতালে আপনি গেলে বুঝতে পারবেন যে কত ধরনের রোগী যে সেখানে আছে, সেই হিসেবে আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন। হাসপাতালে যদি আপনি গিয়ে দেখেন যেখানে অপারেশন হয় বিভিন্ন, সেখানে গেলে আপনি শুধু আলহামদুলিল্লাহ পড়বেন যে আল্লাহ আমাদেরকে হাজার লক্ষ গুণ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। এত বড় নিয়ামত পেয়ে কেন আমরা আল্লাহর ইবাদত করলাম না, প্রশংসা করলাম না? এ বিষয়ে আমাদেরকে আল্লাহ প্রশ্ন করবেন।